যেদিন আমার মুখে কোনো রকম কোনো রুচি থাকে না, এই তরকারিটাই আমার একমাত্র ভরসা। সেটা হচ্ছে লেয়ার মুরগির আলুর এই ঝোলটা এত বেশি মজার হয়। সো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব, কিভাবে শর্টকাট ওয়েতে আমি রান্না করি। একদম টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমত এখানে আমি লেয়ার মুরগি যেহেতু অনেক বড় হয়, আর আমরা যেহেতু দুজন মানুষ, যার কারণে অর্ধেকটা পরিমাণ আমি নিয়েছি। আর পাশাপাশি আলু লাভার আমরা। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করে এইভাবে রান্না করতে পারেন। আমরা যেহেতু আলুটা অনেক বেশি পছন্দ করি, তো এই তো প্রথমত এখানে তেল দিয়ে দিয়েছি, আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ পর পেঁয়াজের কুচি, রসুন কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে এখানে আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখন একটু নেড়েচেড়ে নিব। তারপর একে একে বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। আর পাশাপাশি জিরা বাটা সেটা দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে এটা আমি তেলের সাথে ভেজে নেব। আর এই মশলাটা যতক্ষণ পর্যন্ত কাঁচা কাঁচা গন্ধটা না যাবে সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আমি তো এইভাবেই রান্না করি, আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। অ্যাট লাস্ট এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এই মশলাটা এত সুন্দরভাবে কষিয়ে নিব ধৈর্য সহকারে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মশলাটা রান্না করে নিব। যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে মশলার, তখনই বুঝে নেবেন যে মশলাটা একদমই রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি মাংসগুলো ব্যবহার করছি, আর মাংসটা খুব সুন্দরভাবে আমি ওয়াশ করে নিয়েছি। পাশাপাশি আলুটাও দিয়েছি, মাংসের সাথেই দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো বেশ বড় আকারে দিয়েছি, যার কারণে মাংসের সাথে দিলে একদম ঠিকঠাকভাবে বয়েল হয়ে যাবে। তো এই তরকারির মানে এই মুরগিটা যেহেতু একটু শক্ত থাকে, তো সেইভাবে আমাদের রান্না করতে হয়। যেমন গরম পানি করে তারপর রান্না করলে কিন্তু মাংসটা নরম হয়, খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু লেয়ার মুরগির মাংসের টেস্টটা একটু ভালো, এজন্য শক্ত হলেও আমি এই মাংসটা সবসময় প্রিফার করি আমার নিজের জন্য, খুবই ভালো লাগে আমার। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে মশলার সঙ্গে এই মাংসটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মাংসটা একদম শক্ত শক্ত থেকে যাবে। তো গরম পানিটা আমি বেশ কয়েকবার স্টেপ বাই স্টেপে ইউজ করেছি এখানে, যার কারণে মাংসটা মানে এত বেশি সফট হয়েছিল। তো এখানে গরম পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমি আবারও গরম পানি দিয়ে দিব, কারণ হচ্ছে এই মাংসটা বেশ পরিমাণ শক্ত থাকে। আমি এখানে টোটাল 3বার গরম পানি ব্যবহার করে করে এই মাংসটা রান্না করে নিয়েছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এই তো এই পর্যায়ে আমি লাস্টবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর লেয়ার মুরগিটা কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো রান্নাটা প্রায় শেষ। এখানে আমি লাস্ট পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।